হালিশহর আদর্শ বিদ্যাপীঠের এই ভার্চুয়াল ক্লাসরুমে আমরা ক্লাস 12 এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বিষয়টি আলোচনা করব। 12 এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে প্রথম চ্যাপ্টার সেটি হলো লজিক গেট এন্ড কম্বিনেশনাল সার্কিট। এখানে লজিক গেট সম্বন্ধে আমরা প্রাথমিক ধারণা পেয়ে এসেছি ক্লাস 11 এ। সেখানে লজিক গেট বিষয়ে কিছু প্রারম্ভিক আলোচনা ছিল এবং বিভিন্ন বুলিয়ান অপারেশন সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করেছিলাম, যার কিছু প্রয়োগ আমরা করেছিলাম। আমাদের সার্কিট আঁকতে হয়েছিল, ডায়াগ্রাম তৈরি করতে হয়েছিল, বুলিয়ান ফাংশনস, এক্সপ্রেশনস এগুলো সম্বন্ধে এবং ট্রুথ টেবিল ফরমেশন এগুলো সম্বন্ধে আমরা জেনেছিলাম। সেই জ্ঞানটা আমাদের এখানে কাজে লাগবে। এখান থেকে আমরা লজিক গেট এবং কম্বিনেশনাল সার্কিট সম্বন্ধে আরও জানব। এই চ্যাপ্টারটিকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম ভাগে থাকবে লজিক গেট সম্বন্ধে আলোচনা এবং দ্বিতীয় ভাগে আমরা কম্বিনেশনাল সার্কিট এই বিষয়টি নিয়ে ডিসকাস করব। তো প্রথম ভাগ অর্থাৎ প্রথম সাবসেকশন লজিক গেটে আমরা প্রথমে দেখব বুলিয়ান অপারেশন সম্বন্ধে। বুলিয়ান অপারেশন আমরা আগেই দেখেছি। এই বিষয়ে কিছু প্রাথমিক ধারণা এবং পরবর্তী কিছু ধারণা আমরা অ্যাডভান্স কিছু নলেজ দেখব। এর সাথে আমাদের থাকবে বেসিক লজিক গেট সম্বন্ধে ধারণা এবং তারই সাথে ডিরাইভ লজিক গেট সম্বন্ধে ধারণা। এই বিষয়ে জ্ঞান লাভ করার পর আমরা দেখব ইউনিভার্সাল লজিক গেটস কি এবং তার বিভিন্ন ইমপ্লিমেন্টেশন এবং রিয়েলাইজেশন। আর আমরা এই ফার্স্ট সাবসেকশনটা শেষ করব টু লেভেল সার্কিট সম্বন্ধে আলোচনা দিয়ে। আমরা বুলিয়ান অপারেশনস দিয়ে আলোচনা শুরু করি। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক অপারেশন বা মূল প্রক্রিয়া হচ্ছে তিনটি, যে তিনটি প্রক্রিয়া সম্বন্ধে আমরা আগেই জেনেছি। প্রথম প্রক্রিয়াটি হলো এন্ড অপারেশন, দ্বিতীয় অপারেশনটি হলো অর এবং থার্ড বা শেষ অপারেশনটি হলো নট। আমাদের মনে রাখতে হবে আমাদের এন্ড, অর এবং নট এই তিনটি প্রক্রিয়া হলো মৌলিক প্রক্রিয়া। আমরা পরবর্তীকালে বুলিয়ান বীজগণিতে আরো বিভিন্ন প্রক্রিয়া প্রস্তুত করব, কিন্তু সেই প্রক্রিয়াগুলো আমাদের এন্ড, অর এবং নট দিয়েই প্রস্তুত হবে। অর্থাৎ আমাদের বিল্ডিং ব্লকস হচ্ছে এই এন্ড, অর আর নট, যা দিয়ে আমরা বিভিন্ন যৌগিক প্রক্রিয়া বা কমপ্লেক্স অপারেশন পরবর্তীকালে করতে পারব। বুলিয়ান অ্যালজেব্রায় প্রথম যে মৌলিক প্রক্রিয়া সেটি হলো এন্ড প্রক্রিয়া। যে বুলিয়ান প্রক্রিয়ায় দুই বা ততোধিক বুলিয়ান চলরাশি যৌক্তিক গুণন প্রক্রিয়া দ্বারা সংযুক্ত থাকে তাকেই বলা হয় এন্ড প্রক্রিয়া। এন্ড প্রক্রিয়াটি বাস্তবে সম্পন্ন করা হয় এন্ড লজিক গেটের সাহায্যে। অর্থাৎ এন্ড লজিক গেট হলো সেই ইলেকট্রনিক সার্কিট যে ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে এন্ড অপারেশনকে বাস্তবে রিয়েলাইজ করা হয়। এন্ড লজিক গেটের মাধ্যমে দুই বা ততোধিক ইনপুট শ্রেণী সমবায়ে অবস্থান করে। এন্ড লজিক গেটের দুই বা ততোধিক ইনপুটগুলির মানের সমন্বয়গুলির মধ্যে যখন সকল ইনপুটের মান 1 হয়, কেবলমাত্র তখনই আউটপুটের মান 1 হবে। বাকি সমস্ত ক্ষেত্রে আউটপুটের ভ্যালু 0 হবে। একটি 2 ইনপুট এন্ড লজিক গেটে মোট 4টি ইনপুট কম্বিনেশন বর্তমান। এটি হলো একটি এন্ড লজিক গেটের ট্রুথ টেবিল। এ এবং বি দুটি ইনপুট বুলিয়ান ভেরিয়েবল, এদের মধ্যে এন্ড প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এ এন্ড বি। যখন ইনপুটে প্রতিটি ইনপুটের ভ্যালু ইন্ডিভিজুয়ালি 1, কেবলমাত্র তখনই আউটপুট অর্থাৎ এন্ড গেটের আউটপুট অর্থাৎ এ এন্ড বি এই প্রক্রিয়ার ফলাফল 1। আমরা ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে যেখানে ইনপুটে কমপক্ষে একটি 0 আছে, এই সকল ক্ষেত্রেই আউটপুটের ভ্যালু 0 হবে। কেবলমাত্র যখন প্রতিটি ইনপুটের ভ্যালু 1 তখনই আউটপুটের ভ্যালু 1 হবে। অর্থাৎ শেষ 0 সেটিতে এ এবং বি উভয়ই 1, সুতরাং এ এন্ড বি এই প্রক্রিয়ার ফলাফল তখন 1। এটি হলো এন্ড লজিক গেটের সিম্বল। আমরা এই সিম্বলের সাহায্যে একটি 2 ইনপুট এন্ড লজিককে প্রকাশ করব। এন্ড লজিককে আমরা সুইচিং সার্কিটের সাহায্যে খুব সহজে প্রকাশ করতে পারি। এটি একটি বর্তনী, যে বর্তনীতে একটি 5 ভোল্টের পাওয়ার সোর্স আছে একটি আউটপুট Z নামক ল্যাম্প এবং বর্তনীতে দুটি সুইচ বর্তমান যার নাম হচ্ছে P এবং Q।
এখন এই সুইচ দুটি অবস্থায় থাকতে পারে, প্রতিটি সুইচের দুটি অবস্থা থাকতে পারে, একটি অন অবস্থা এবং একটি অফ অবস্থা। অবস্থাটিকে আমরা ডিনোট করছি এক্স এই ভেরিয়েবল বা চলরাশির সাহায্যে, অর্থাৎ পি নামক সুইচের মান আমি এক্স দিয়ে প্রকাশ করব, যে এক্স এর সম্ভাব্য মান হতে পারে কেবলমাত্র দুটি, হয় অন নয় অফ। ঠিক একই রকম ভাবে কিউ সুইচটির অবস্থাও হবে দুটি, যে অবস্থাকে আমরা চিহ্নিত করব ওয়াই নামক চলরাশির সাহায্যে, যে ওয়াই চলরাশির সম্ভাব্য মান হবে দুটি, অন অথবা অফ। আমরা যদি বর্তনীটিকে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যখন বর্তনীটির দুটি সুইচ অর্থাৎ পি এবং কিউ উভয়েই অন, অর্থাৎ এক্স এবং ওয়াই যখন অন, কেবলমাত্র তখনই বর্তনীটি বদ্ধ বর্তনীটি হবে এবং বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার ফলে জেড ল্যাম্পটি অন হবে। বাকি সমস্ত ক্ষেত্রেই ল্যাম্পটি অফ থাকবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর সম্ভাব্য মানগুলির সাথে জেড ল্যাম্পের সম্ভাব্য মান অর্থাৎ অন না অফ এটা যদি ডিসকাস করি আমরা এইরকম একটি তালিকা বা সারণী পাব। কেবলমাত্র যখন এক্স এবং ওয়াই উভয়েই অন তখনই কেবল জেড বাল্বটি অন হবে, বাকি সমস্ত ক্ষেত্রে বাল্বটি অফ স্টেটে থাকবে। এন্ড লজিক গেটের ট্রুথ টেবিলটাকে আমরা একটু এলাবোরেটলি ডিসকাস করি। এই হচ্ছে এন্ড লজিক গেট। এই এন্ড লজিক গেট কিন্তু একটা কনসেপচুয়াল ডিজাইন। অ্যাকচুয়ালি এইরকম কিন্তু কোনো ইলেকট্রনিক সার্কিট নেই যেখানে এইরকম একটা ডি প্যাটার্নের একখানা কোনো সার্কিট থাকবে যেখানে দুটো ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে, না এরকম নয় বিষয়টা। এটা কেবল কনসেপচুয়াল, থিমেটিক। আমরা দেখব কিভাবে অ্যাকচুয়াল এন্ড গেট ইমপ্লিমেন্ট করা হয়। তো আমরা একটু ট্রুথ টেবিলের কথাটা ভাবি। এন্ড হচ্ছে একটা লজিক গেট, মানে পরিষ্কার কথা এ লজিক নিয়ে কাজ করে। বাইনারি লজিকের দুটো লেভেল, লজিক 0 আর লজিক 1। লজিক 0কে আমরা ধরি ইকুইভ্যালেন্ট ট্রু, ফলস। কোনো একটা বক্তব্যের আউটকাম যদি মিথ্যা হয় সেটাকে আমরা লজিক 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর যদি কোনো একটা স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু যেটাকে আমরা বলি সত্যতা যদি সত্য হয় তাহলে সেটাকে আমরা লজিক 1 বা ট্রু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবার এন্ড লজিক গেটকে আমরা কিভাবে কাজ করাবো? এন্ডের দুটো ইনপুট, আমরা দুটো ইনপুট এন্ড লজিক নিয়ে ডিসকাস করছি, আর এই হচ্ছে আউটপুট। আমরা টু ইনপুট এন্ড লজিক গেটের ট্রুথ টেবিলটা এইভাবে প্লেস করি যাতে দুটো ইনপুট থাকবে এবং একটা আউটপুট লাইন থাকবে। ইনপুটগুলোকে আমরা এ আর বি দিয়ে চিহ্নিত করছি, আউটপুটটা ওয়াই। এইবার আমরা এ আর বিতে কি পুট করব? এ আর বিতে আমরা ডিজিটাল সিগন্যাল পুট করব। ডিজিটাল সিগন্যাল মানে 0 বা 1। 0 রিপ্রেজেন্ট করি আমরা 0 ভোল্টের পালস দিয়ে, আর 1 রিপ্রেজেন্ট করি আমরা 5 ভোল্টের পালস দিয়ে। জেনারেলি এটা আমাদের আগে আলোচনা করেছি, আমরা 0 থেকে যদি সাপোজ 1 বা 1.5 এই রেঞ্জে যদি কোনো ভোল্টেজ রেঞ্জ থাকে তাহলে সেটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে লজিক 0 দিয়ে রিপ্রেজেন্ট করব, আর 3.5 থেকে 5.5 এই অ্যাপ্রক্সিমেট রেঞ্জটাকে আমরা লজিক 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এই যে দুটো লিড এ আর বি, যখন আমরা ডিজিটাল অ্যান্ড লজিক গেট নিয়ে কাজ করব তখন এ আর বিতে আমরা সিগন্যাল রিপ্রেজেন্ট করব। এ আর বিতে আমরা সিগন্যাল পুট করব লজিক 0 বা লজিক 1 মানে 0 ভোল্ট বা 5 ভোল্ট। এইবার আমরা অ্যান্ড গেটকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ আমরা এতে 0 ভোল্ট বিতে 0 ভোল্ট দিয়েছি, তাহলে অ্যান্ড গেটের আউটপুট হবে একটা প্রশ্নের মাধ্যমে আমরা অ্যান্ড গেটের আউটপুটটাকে সলভ করতে পারি। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে একটা স্টেটমেন্ট, প্রপোজিশন। আমরা জানি প্রপোজিশন মানে হচ্ছে এমন একটা বক্তব্য যার ফলাফল আউটকাম সত্য অথবা মিথ্যা, কিন্তু এমন নয় যে সত্য মিথ্যা কোনোটাই নয়, এটা কখনো হবে না, বা সত্য এবং মিথ্যা এরকমও কখনো হবে না, অর্থাৎ দ্ব্যর্থবোধহীন এমন একটা বক্তব্য যে বক্তব্যের ফলাফলকে হয় সত্যি নয় মিথ্যা এই আকারে প্রকাশ করা যাবে, তাকেই আমরা স্টেটমেন্ট বা প্রপোজিশন বলি। খুব বেশি আমাদের মাথা ঘামানোর দরকার একটা প্রপোজিশনাল ক্যালকুলাসের পার্ট। অ্যাকচুয়ালি এইভাবে আমরা লজিক্যাল স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। যে বক্তব্যটা
বক্তব্যটা হয় সত্যি হবে নয় মিথ্যে হবে। তো এবার আমরা দেখি, আমরা এখানে দুটো ইনপুট দিয়েছি, আউটপুটে আমরা বলছি, আউটপুটে আমরা একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমরা জানি এ বি ইনপুটে সিগন্যাল দেওয়া হয়েছে। এবার যদি লজিক 1 থাকে তার মানে সিগন্যাল আছে, লজিক 0 মানে সিগন্যাল নেই বা সিগন্যাল লো, লজিক 1 মানে সিগন্যাল হাই। এবার আমরা যেটা প্রশ্ন করব সেই প্রশ্নটা হচ্ছে ওয়াই আউটপুটে আমরা প্রশ্নটা করব এরকম যে উভয় ইনপুটে এ এবং বি ইনপুটে কি সিগন্যাল আছে? প্রশ্নটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে। এ এবং বি, এই এবং আসছে এন্ড লজিক থেকে, এ এবং বি ইনপুটে, অর্থাৎ এ এবং বি উভয় ইনপুটে কিন্তু এ এবং বি ইনপুটে কি সিগন্যাল আছে? আমরা এই দুটো ট্রুথ, এই যে ইনপুট ভ্যালু 0 0, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এ এবং বি উভয়ের মধ্যেই কিন্তু সিগন্যাল নেই, অর্থাৎ এ এবং বি উভয়ের মধ্যে কি সিগন্যাল আছে? এই স্টেটমেন্টের আউটকাম হচ্ছে ফলস, অর্থাৎ লজিক 0। একই রকমভাবে আমরা যখন 0 1 প্লেস করছি, আবার প্রশ্ন করি এ এবং বি উভয় ইনপুটে কি সিগন্যাল আছে? এখন এ ইনপুটে সিগন্যাল নেই কিন্তু বি ইনপুটে আছে, তাহলে কিন্তু অ্যান্ড এবং উত্তরটা কিন্তু সঠিক হচ্ছে না, প্রপোজিশনটা সেই মিথ্যেই হয়ে যাচ্ছে। উভয় যেহেতু নেই, অ্যান্ড এই বিষয়টা যেহেতু স্যাটিসফাই করছে না, তাহলে এখানে ট্রুথ ভ্যালুটা আমার হচ্ছে ফলস। একই রকম যখন এ ইনপুটে লজিক 1, বি ইনপুটে লজিক 0, অর্থাৎ একটা ইনপুটে সিগন্যাল আছে দ্বিতীয় ইনপুটে নেই, তাহলে যখন আমরা প্রশ্নটা করব উভয় ইনপুটে এ এবং বি উভয় ইনপুটে সিগন্যাল আছে, আমার সেই উত্তর না। এবং ফাইনালি যখন এ এবং বি উভয় লজিক 1 থাকবে, তখন এ এবং বি উভয় ইনপুটে কি সিগন্যাল আছে? হ্যাঁ, এখানে আমার উত্তর হ্যাঁ, এতেও লজিক 1 অর্থাৎ সিগন্যাল আছে, বিতেও লজিক 1 সিগন্যাল আছে। আমরা সিগন্যাল আছে কিনা এটাকে লজিক 1 ধরবো, লজিক 1 মানে আছে, লজিক 0 মানে নেই। তো এ এবং বি উভয় ইনপুটে কি সিগন্যাল আছে? উত্তর হ্যাঁ আছে। এই হচ্ছে অ্যান্ড লজিক গেটে ট্রুথ টেবিল। আমরা লজিক্যাল ভেরিয়েবল দিয়ে এইভাবে ট্রুথ টেবিলটাকে রিয়ালাইজ করতে পারি। এবার আমরা অ্যান্ড লজিক গেট কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় দেখিয়ে নিই। অ্যান্ড লজিক গেট এইভাবে ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। এইরকম দুটো রেজিস্টার আছে, এটা দুটো এনপিএন ট্রানজিস্টার আছে যাদেরকে এরকমভাবে কানেক্ট করা আছে। এখানে ভোল্টেজ সোর্স দেওয়া হচ্ছে আর এইটা হচ্ছে গ্রাউন্ড, আর এইখান থেকে আমরা আউটপুট লাইন নিয়েছি। আমরা এ এবং বি এই দুটোকে ইনপুট লাইন হিসেবে ট্রিট করব। আমরা যদি দেখি এতে যদি লজিক 0 মানে 0 ভোল্ট, বিতে যদি 0 ভোল্ট দিই, আউটপুটে আমরা দেখব 0 ভোল্ট আছে। পক্ষান্তরে একইভাবে যখন এ আর বি উভয় ইনপুটে আমরা 5 ভোল্ট দেব, আমরা এখানে মিটার দিয়ে টেস্ট করলে দেখতে পাবো এখানে আমরা পাচ্ছি 5 ভোল্ট। এইভাবেই কিন্তু অ্যান্ড লজিককে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয়। বাস্তবে এইভাবেই লজিক গেট, অ্যান্ড লজিক গেটকে রিপ্রেজেন্ট করা হয়। আমরা এর আগে যেটা দেখেছিলাম ডি এর মতো, ওটা অ্যান্ড লজিকের সিম্বল, ওটা কিন্তু কোনো ইলেকট্রনিক সার্কিটরি নয়, ওটা থিওরিটিক্যাল থিওরিটিক্যাল। এইটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কনসেপ্ট। অ্যান্ড গেটকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে এই রকমভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির মাধ্যমে অ্যান্ড গেটকে খুব সহজে রিপ্রেজেন্ট করা যায় এবং প্যাকেজড টিটিএল আইসি এরকমভাবে পাওয়া যায়। এই হচ্ছে টিটিএল বা সিমস, উভয় ইয়েতেই পাওয়া যায়, উভয় ফর্ম ফ্যাক্টরেই পাওয়া যায়। তো টিটিএল আইসি এগুলোই টিটিএল ট্রানজিস্টার লজিক বা সিমস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এগুলো সব ভিএলএসআই ডিজাইনের পার্ট, মাইক্রো ইলেকট্রনিক্সের পার্ট। এখানে আমাদের জানার কিচ্ছু নেই, আমরা জাস্ট এই পার্টটা একটা ফর দ্য সেক অফ কমপ্লিশন এইগুলো আমরা ডিসকাস করে নিচ্ছি। এখানে আমাদের কেউ আইসির নাম্বার বা আইসির কীভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কেউ জিজ্ঞেস করবে না। আমরা জাস্ট একটা কৌতূহলবশত যে অ্যাকচুয়াল জিনিসটা কি, বাস্তবে কিভাবে ব্যবহারটা করা হয়, সেটার জন্য এই পার্টটাকে আমরা নিয়ে এলাম। এই টিটিএল আইসি এবং এই সিমস দিয়ে এইভাবে অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করা যায়। এইগুলো বিভিন্ন আইসির নাম্বার, যে 7408, 7411, 7421, এদিকে 4081, এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন আইসির নাম্বার। আমরা যখন কোনো ইলেকট্রনিক প্রজেক্ট করব যেখানে আমাদের সাপোজ অ্যান্ড লজিক গেটটা লাগবে, আমরা তখন ইলেকট্রনিক্স কোনো কম্পোনেন্ট পারচেস করবো তখন আমরা আমাদের কোয়ারি প্লেস করবো যে আমাদের এরকম 333 ইনপুটের 7411 333 ইনপুট টিটিএল অ্যান্ড লজিক গেট দরকার, বা পরিষ্কার কথা আমরা আইসি নাম্বারটা বলবো, আমাদের একটা 7411 আইসির দরকার।
এরকমভাবে আমরা কোয়ারি প্লেস করব। এরকমভাবে আমাদের কিনতে, আমরা যখন প্র্যাকটিক্যাল করব ভবিষ্যতে, যখন আমরা ইলেকট্রনিক্সের কোনো ল্যাবে, ডিজিটাল ইলেকট্রনিক্সের ল্যাবে যখন প্র্যাকটিক্যাল করব, তখন এরকম দেখবো আমাদের এরকম আইসি দেওয়া হবে। আমরা এইভাবেই অ্যাকচুয়াল ভোল্টেজ প্লেস করে করে আউটপুটগুলোকে মেজার করতে পারবো। তো আমরা দেখি কীরকম দেখতে হয়। 7408 কোয়াড টু ইনপুট অ্যান্ড গেট, নাম থেকেই বোঝা যাচ্ছে কোয়াড টু ইনপুট, মানে কোয়াড মানে হচ্ছে চারটে, এই যে টু ইনপুট, এটা অ্যাকচুয়ালি সার্কিটের অ্যাকচুয়াল সার্কিট, মানে এটা দেখতে এরকম, এর ভেতরে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছে এখানে। এই 7408 আইসিটা যদি ব্লক ডায়াগ্রামে আমরা রিপ্রেজেন্ট করি, এরকম দেখতে হবে। এটা এরকম 14 পিন আইসি। এখানে আমাদের কোয়াড টু ইনপুট মানে চারটে টু ইনপুট অ্যান্ড গেট আছে। যেমন 1 আর 2 অ্যান্ড গেটের ইনপুট দিলে আমি 3 নম্বর লিডে পাবো আউটপুট, 4, 5 ইনপুট দিলে 6 পাবো আউটপুট, এইরকমভাবে। এইখানে আমাদের 14th পিনে ভোল্টেজ দেওয়া হবে আর 7 পিনটা গ্রাউন্ডে কানেক্ট করা হবে। তার ফলে আমরা এই আউটপুটগুলোকে আমরা এরকমভাবে, এখানে যদি আমরা 5 ভোল্ট দিই, এখানে 5 ভোল্ট দিই, আমরা দেখব এই পিনে, 3rd পিনে 5 ভোল্ট পাচ্ছি। সাপোজ আমরা 4th পিনে 0 ভোল্ট, 5 পিনে 1 ভোল্ট, 5 ভোল্ট দিলে 6 পিনে দেখবো আমরা 0 ভোল্ট পাচ্ছি। এইরকম অ্যাকচুয়ালি বিষয়টা। তো অ্যাকচুয়াল আইসিটাকে দেখতে হয় এরকম। এই একটা হচ্ছে 7408 আইসি এরকম, বা 7408-এর আরও ভেরিয়েশন আমরা এরকম দেখতে পারি। অ্যাকচুয়ালি ফিজিক্যালি এরকম দেখতে হয়, এইরকম ডিআইপি প্যাকেজিং হয়, ডুয়াল ইনলাইন প্যাকেজিং, এরকমভাবে দেখতে হয়। এরকম আইসি কিনতে পাওয়া যায়, অ্যাকচুয়াল মার্কেটে এরকম অ্যাভেলেবেল। বুলিয়ান অ্যালজেব্রায় পরবর্তী মৌলিক প্রক্রিয়াটি হলো অর প্রক্রিয়া বা অর অপারেশন। যে বুলিয়ান প্রক্রিয়ায় 2 বা ততোধিক বুলিয়ান চলরাশি যৌক্তিক যোগ প্রক্রিয়া বা লজিক্যাল এডিশন প্রক্রিয়া দ্বারা পরস্পর সংযুক্ত, তাকে বলা হয় অর অপারেশন। আর যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করে অর প্রক্রিয়াকে সম্পন্ন করা হয়, তাকে বলা হয় অর লজিক গেট। অর লজিক গেটের মাধ্যমে 2 বা ততোধিক ইনপুট সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনে অবস্থান করে। অর লজিক গেটে 2 বা ততোধিক ইনপুটগুলির মানের সমন্বয়গুলির মধ্যে যখন কমপক্ষে একটি ইনপুটের মান 1 হয়, তখনই আউটপুটের মান 1 হয়। বাকি সকল ক্ষেত্রে আউটপুটের মান 0 হবে। একটি 2 ইনপুট অর লজিক গেটে মোট 4টি ইনপুট কম্বিনেশন বর্তমান। অর গেটকে সুইচিং অ্যালজেব্রা বা সুইচিং সার্কিটের সাহায্যে খুব সহজে প্রকাশ করা যায়। এটি অর গেটের সাইন, যেটিকে প্লাস দ্বারা প্রকাশ করা হয়। এটি হলো একটি বর্তনী, যে বর্তনীতে একটি 5 ভোল্টের সোর্স আছে, একটি ল্যাম্প যার নাম দেওয়া হয়েছে জেড, এবং আরেকটি সুইচ কম্বিনেশন আছে। যে সুইচ কম্বিনেশনটা এমন ভাবে লাগানো যাতে করে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পি এবং কিউ দুটি সুইচ, যে সুইচ দুটি সমান্তরালে অবস্থিত। এই সুইচের আগের মতোই সুইচের দশাকে এক্স এবং ওয়াই এই ভেরিয়েবল দ্বারা চিহ্নিত করা হয়। আগের মতোই এখানেও এক্স এবং ওয়াই এর সম্ভাব্য মান অন অথবা অফ হবে, অর্থাৎ পি সুইচটি অন বা অফ এই কেবলমাত্র দুটি স্টেটের একটিতেই থাকতে পারে। কিউ সুইচটিও তাই অন বা অফ এই দুটি স্টেটের যে কোনো একটিতে থাকতে পারে। বিভিন্ন সুইচের বিভিন্ন অবস্থান ও তার করেসপন্ডিং জেড ল্যাম্পের যে আউটপুট, সেটাকে আমরা এইরকম একটা সারণীর সাহায্যে প্রকাশ করতে পারি। আমরা এক্ষেত্রে দেখব কেবলমাত্র যখন দুটি সুইচই অফ, তখন জেড ল্যাম্পটি অফ স্টেটে থাকবে। বাকি যে কোনো একটি সুইচই যদি অন অবস্থায় থাকে, তাহলেই বর্তনীটি বদ্ধ বর্তনী কাজ করবে। আমরা ল্যাম্পটি আউটপুটে জ্বলতে দেখব। এক্স এবং ওয়াই এই স্টেট দুটির মধ্যে যে কোনো একটির ভ্যালু, এক্স বা ওয়াই যে কোনো একটি যদি অন থাকে, তাহলে বর্তনীটি বদ্ধ বর্তনীর কাজ করবে। আর দুটি যদি অন থাকে তাহলেও একই, অর্থাৎ সার্কিটটি কমপ্লিট সার্কিট হবে, ক্লোজ সার্কিট হবে, ল্যাম্পটি অন থাকবে।
একই রকমভাবে যদি আমরা অর গেটের ট্রুথ টেবিলকে লজিক্যাল স্টেটমেন্ট বা প্রপোজিশন দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমরা খুব সহজে ট্রুথ টেবিলটাকে ডিভাইস করতে পারবো। প্রথমে আমরা এই অর গেটের লজিক্যাল সিম্বলটাকে প্লেস করলাম, দুটো ইনপুট যার এ বি এবং আউটপুটটা হচ্ছে ওয়াই। আমরা ট্রুথ টেবিলটা এইভাবে প্লেস করলাম, এ এবং বি যার ইনপুট এবং ওয়াই আউটপুট। আমরা এবার একটা স্টেটমেন্ট প্লেস করব, যে স্টেটমেন্টের ট্রুথ ভ্যালুটা অর গেটের আউটপুটটাকে ডিটারমাইন করবে। স্টেটমেন্টটা হচ্ছে এই যে এ অথবা বি ইনপুটে কি ডিজিটাল সিগন্যাল আছে, এ অথবা বি ইনপুটে কি ডিজিটাল সিগন্যাল আছে। যখন এ আর বিতে আমরা 0 0 প্লেস করছি, তখন আমরা দেখতে পাচ্ছি দুটোর কোনোটাতেও নেই। তাহলে এই প্রপোজিশনটার আউটকাম হচ্ছে ফলস, এ অথবা বি কোনোটাতেই নেই না। দ্বিতীয়, যখন এ তে 0 বি তে 1, তখন যদি আমরা প্রশ্ন করি এ অথবা বি ইনপুটে কি ডিজিটাল সিগন্যাল আছে, এখন এ ইনপুটে সিগন্যাল না থাকলেও বি ইনপুটে আছে, তাহলে আমার স্টেটমেন্টের আউটকামটা ট্রু হচ্ছে। একই রকম A1 B0 হলে যদি প্রশ্ন করি আমরা এ অথবা বি ইনপুটে কি সিগন্যাল আছে, হ্যাঁ। আবার যদি আমরা বলি এ অথবা বি ইনপুটে কি সিগন্যাল আছে, অবশ্যই এ বি উভয়ই আছে, সুতরাং স্টেটমেন্টটা আউটকাম ট্রু। এভাবে আমরা অর লজিক গেটে আউটপুটকে ট্রুথ টেবিলের সাহায্যে এইভাবে আমরা ডিজাইন করতে পারি। অর লজিক গেটের অ্যাকচুয়াল সার্কিট ডায়াগ্রাম হলো এই রকম, যেটা অ্যাকচুয়াল রেজিস্টার এবং এনপিএন ট্রানজিস্টার দিয়ে এইভাবে ডিজাইন করা হয়, যেখানে আমরা এ এবং বি এই লিডে যদি 5 ভোল্ট বা 0 ভোল্ট দেবো, আর করেসপন্ডিং আউটপুটটা আমরা এই কিউ লিড থেকে পাবো। ট্রুথ টেবিল ওয়াইজ যদি আমরা সাপোজ এ তে 5 ভোল্ট বিতে 0 ভোল্ট দিয়েছি, তাহলে আমরা দেখব কিউ আউটপুটে ভ্যালু যদি আমরা মেজার করি, তাহলে দেখব আমরা 5 ভোল্ট পাচ্ছি। TTL 7432 হচ্ছে কোয়াড 2 ইনপুট একটা অর গেটের আইসি, আর CMOS এ এরকম 4071, 4075, 4072 এগুলো হচ্ছে CMOS লজিক গেট, অর লজিক গেটের আইসি। 7432 কোয়াড 2 ইনপুট অর লজিক গেটকে এরকম দেখতে হয়, যেটাই অ্যান্ড গেটের মতোই, চারটে কোয়াড 2 ইনপুট মানে চারটে 2 ইনপুটের অর লজিক গেট আছে, যেটা অ্যাকচুয়াল ফিজিক্যালি দেখতে এইরকম বা এইরকমও হয়। বুলিয়ান অ্যালজেব্রায় তৃতীয় তথা শেষ মৌলিক প্রক্রিয়াটি হলো নট প্রক্রিয়া। যে বুলিয়ান প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট বুলিয়ান চলরাশির পরিপূরক নির্ণয় করা হয় তাকে বলা হয় নট প্রক্রিয়া, এবং যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করে নট অপারেশন সম্পন্ন করা হয় তাকে নট লজিক গেট বলা হয়। এক্ষেত্রে লক্ষণীয়, অ্যান্ড এবং অর এদের ইনপুটে m সংখ্যক ইনপুট কম্বিনেশন থাকতে পারে, অর্থাৎ আমরা ইনপুটে যে কোনো সংখ্যক থিওরিটিক্যালি এনি নাম্বার অফ ইনপুট কানেক্ট করতে পারি। অ্যান্ড এবং অর এর ক্ষেত্রে ইনপুটে এনি নাম্বার অফ ইনপুট কানেক্ট করা হয়, কিন্তু আউটপুট লাইনের সংখ্যা থাকে একটি, এক এবং একমাত্র। নটের ক্ষেত্রে ইনপুট লাইনও হবে একটি, আউটপুট লাইনও থাকবে একটি। নট লজিক গেটের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট গ্রহণ করে আউটপুটে তার লজিক্যাল ইনভার্সন বা যৌক্তিক বিপরীত মান প্রদান করে। নট লজিক গেটে ইনপুটের মান যখন 0 থাকবে তখন আউটপুটের মান হবে 1, যখন ইনপুটের মান 1 থাকবে তখন আউটপুটের মান হবে 0, অর্থাৎ যৌক্তিক বিপরীত। আউটপুটের মান সবসময় ইনপুটের বিপরীত হওয়ার জন্য নট লজিক গেটকে ইনভার্টারও বলা হয়। এটি হলো নট লজিক গেটের ট্রুথ টেবিল। লক্ষণীয়, অ্যান্ড এবং অর কমপক্ষে দুটি ইনপুট গ্রহণ করে, নটে কিন্তু ইনপুট সংখ্যা 1 এবং একমাত্র। এক্ষেত্রে আমরা এই বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবলটির ইনভার্সন a ড্যাশ বা a বার নির্ণয় করেছি, অর্থাৎ ইনপুট যদি a হয় তার পরিপূরক বা কমপ্লিমেন্টকে a ড্যাশ বা a বার এর মাধ্যমে প্রকাশ করা হয়। নট গেটের আউটপুট হবে ইনপুটে যখন থাকবে 0, আউটপুটে তার লজিক্যাল ইনভার্ট অর্থাৎ যৌক্তিক বিপরীত বা 1, যখন ইনপুটে 1 থাকবে আউটপুটে যাবে তার বিপরীত 0। এটি হলো
নট লজিক গেটের সিম্বল। লক্ষণীয়, ইনপুট সংখ্যা একটি এবং আউটপুট লাইনও একটি। এক্ষেত্রে নট লজিক গেটকে একটি সাইড ওয়াইজ ট্রান্সভার্স ডেল্টা বা ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করা হয় এবং ত্রিভুজের সামনে বাবল বা সার্কেলটি লক্ষণীয়। এই সার্কেলটি না থাকলে কিন্তু নট গেট থাকবে না। যদি বাবলটিকে অমিট করে দেওয়া হয় তাহলে এই সার্কিটটিকে বলা হয় বাফার, অর্থাৎ তখন ইনপুটে এ দেব, আউটপুটেও পাবো এ। বাবলটি দেওয়ার জন্যই কিন্তু ইনভার্সন প্রক্রিয়াটি বোঝায়, অর্থাৎ এ ইনপুটে দেব, আউটপুটে পাবো এ ড্যাশড বা এ কমপ্লিমেন্ট। নট লজিককে আমরা সুইচিং অ্যালজেব্রার সাহায্যে বা সুইচিং সার্কিটের সাহায্যে প্রকাশ করতে পারি। নটের চিহ্ন হচ্ছে বার বা ড্যাশড। আমরা এইরকম কোন একটি বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবলের মাথায় এরকম সিঙ্গেল বার লিখে তার ইনভার্সন বা কমপ্লিমেন্ট প্রকাশ করতে পারি। এই বর্তনীটির মাধ্যমে আমরা নট লজিকের সুইচিং সার্কিটটি প্রকাশ করতে পারি। এক্ষেত্রে একটি পাওয়ার সোর্স বর্তমান এবং বর্তমান আউটপুটে একটি জেড ল্যাম্প, মাঝখানে আছে একটি সুইচ এক্স। ক্লিয়ারলি ভিজিবল, যদি এক্স অন থাকে তবে আউটপুটে ল্যাম্পটি অফ হয়ে যাবে এবং এক্স যদি অফ থাকে কেবলমাত্র তখনই আউটপুট ল্যাম্পটি অন থাকবে। অর্থাৎ এক্স এর যা স্টেট তার ঠিক বিপরীত স্টেট হবে ল্যাম্পের স্টেট। এক্স যদি অফ থাকে ল্যাম্প থাকবে অন, এক্স যদি অন থাকে ল্যাম্প থাকবে অফ। এটিকে এইরকম সারণীর সাহায্যে প্রকাশ করা যায়। এক্স এর মান যখন অফ এক্স যখন অফ করা তখন বাল্বটি অন, এক্স যখন অন অর্থাৎ সুইচটি যখন অন তখন বাল্বটি অফ থাকবে। নট অপারেশন একটা ইউনারি অপারেশন, অর্থাৎ নট লজিক গেটে ইনপুট সংখ্যা একটাই। নট লজিক গেট ইনভার্টার হিসেবে কাজ করে। এই যদি আমাদের একটা নট লজিক গেটের সিম্বল হয় এবং এ ইনপুট এবং ওয়াই তার আউটপুট হয়, আমরা জানি এতে আমরা এ ইনপুটে যে লজিক লেভেল, যে লজিক প্লেস করব আউটপুটে পাবো তার ঠিক বিপরীত লজিক। অর্থাৎ এতে যদি আমরা লজিক 0 প্রেস করি আমরা আউটপুটে পাবো লজিক 1, এতে যদি আমরা লজিক 1 প্রেস করি আউটপুটে পাবো লজিক 0। এটাকে প্রপোজিশনের সাহায্যে এইরকমভাবে বলা যায়, এ এবং ওয়াই এই যদি হয় তাহলে আমাদের স্টেটমেন্টটা প্রপোজিশনটা হবে নেগেটেড, ইনভার্টেড। কীরকম? যে প্রপোজিশনটা হবে ইনপুটে কি সিগন্যাল নেই, যখন এর ভ্যালু 0 তখন ইনপুটে কি সিগন্যাল নেই, হ্যাঁ নেই, সত্যি সিগন্যাল নেই, অর্থাৎ তখন আউটপুটটা হবে ট্রু। আর যখন এর ভ্যালু 1, ইনপুটে কি সিগন্যাল নেই, কথাটা মিথ্যে, কারণ ইনপুটে সিগন্যাল আছে। এই হচ্ছে নট লজিক গেটের ট্রুথ টেবিল। এইভাবে আমরা স্টেটমেন্টের সাহায্যে, প্রপোজিশনের সাহায্যে নট লজিক গেটের ট্রুথ টেবিলটা ডিরাইভ করতে পারি। অ্যাকচুয়াল নট লজিক গেটের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এইটা। এইরকমভাবে ডিজাইন করার ফলে আমরা যদি এ ইনপুটে 5 ভোল্ট দিই আমরা দেখব কিউ আউটপুটে আমরা 0 ভোল্ট পাচ্ছি। যদি আমরা এ ইনপুটে 0 ভোল্ট দিই আমরা দেখব কিউ আউটপুটে 5 ভোল্ট পাচ্ছি। অ্যাকচুয়াল নট লজিক গেটকে এইরকম টিটিএল আইসি দিয়ে এবং এরকম সিমস আইসি দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। 7404 একটা কমন টিটিএল নট লজিক গেট। এটা আমাদের এই টিউটোরিয়াল পারপাসে বা লার্নিং পারপাসে প্র্যাকটিক্যাল মাইক্রো ইলেকট্রনিক্স ল্যাবে এটা ম্যাক্সিমাম ইউজ হয়। 7404 নট গেট এটাকে এরম দেখতে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হেক্স ইনভার্টার। হেক্স ইনভার্টার মানে 6টা আছে এখানে, আমরা ছবি দেখেই বুঝতে পারছি 6টা ইনভার্টার আছে এখানে। এই 6টা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। আগে যেরকম আমরা দেখেছিলাম কোয়াড 2 ইনপুট অ্যান্ড গেট বা কোয়াড 2 ইনপুট অর গেট, এটাও সেরকম। এখানে যেহেতু ইউনারি অপারেটর নট, একটা ইনপুট একটা আউটপুট, এখানে এরকম হেক্স ইনভার্টার, এটা 6টা ইনভার্টার আছে, যেটা অ্যাকচুয়াল আইসিটা এরকম দেখতে হয় 7404, বা আইসিটা এইরকমও দেখতে হয়। এই পার্টে আমাদের এইটুকুই ছিল আলোচ্য বিষয়। এইখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে প্রাথমিক প্রক্রিয়া অর্থাৎ ফান্ডামেন্টাল বুলিয়ান অ্যালজেব্রিক অপারেশন হিসেবে অ্যান্ড, অর এবং নর প্রক্রিয়া সম্বন্ধে জানলাম। এর পরবর্তীতে আমরা ডিরাইভ লজিক গেট এই বিষয়ে আলোচনা করব।